ओम शांति। तुम्हारी याद की यात्रा बिल्कुल ही गुप्त है। तुम बच्चे अभी मुक्ति धाम में जाने की यात्रा कर रहे हो। তোমাদের স্মরণের যাত্রা হলো একদম গুপ্ত। বাচ্চারা, তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য यात्रा করছো। स्थूल बतनवासी से सूक्ष्म बतनवासी फरिश्ता बनने का पुरुषार्थ क्या है? স্থূল বতনবাসী থেকে সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কি? सूक्ष्म बतनवासी फरिश्ता बनना है तो रूहानी सर्विस में हड्डी हड्डी स्वाहा करो। बिना हड्डी स्वाहा किए फरिश्ता नहीं बन सकते, क्योंकि फरिश्ते बिगैर हड्डी मांस के होते हैं। इस बेहद की सेवा में दधीची ऋषि की तरह हड्डी हड्डी लगानी है, तभी व्यक्त से अव्यक्त बनेंगे। सूक्ष्म लोक निवासी फरिश्ता होते गेले आत्मिक सेवाते सम्पूर्ण अस्थि स्वाहा करो, अर्थात हाड्डी सहा करो। अस्थि सहा ना करे फरिश्ता होते पारबे ना, कारण फरिश्ता अस्थि मांस व्यतीत हय। এই অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো সকল অস্থি নিয়োজিত করতে হবে, তবেই ব্যক্ত থেকে অব্যক্ত ফরিস্তা হতে পারবে। এর জন্য বাবা বাচ্চাদের ইশারা দিয়ে থাকেন, আর বাচ্চারাও বাবার কাছ থেকে ইশারা পেয়েছে যে ধৈর্য ধরো। বাচ্চারা জানে যে আমরা শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করছি, আর তার সাথে এটাও জানে যে আমরা এই গুপ্তভাবে গুপ্ত যোগের যাত্রাতেই আছি। এই যাত্রা নিজের সময় মতো সম্পূর্ণ হবে। মুখ্য হলো ইয়াদের যাত্রা, যেটা তোমরা ব্যতীত আর কেউ জানে না। যাত্রাতে অবশ্যই যেতে হয়, আর নিয়ে যাওয়ার জন্য পান্ডা চাই। এর জন্য বাবা নাম রেখেছেন পাণ্ডব সেনা। এখন এই যাত্রা চলছে, এখানে কোনো স্থূল লড়াই আদির ব্যাপার নেই, প্রতিটা ব্যাপার হলো গুপ্ত। আর স্মরণের যাত্রাও হলো गुप्त। हम आत्माओं को यात्रा पर जाना है अपने निर्वाण धाम। विचार करो तो समझ सकते हैं, यह है मुक्ति धाम की सच्ची यात्रा। सब चाहते हैं हम मुक्ति धाम में जाए। আমরা যে আত্মা, আমাদের যাত্রাতে যেতে হবে। তো এই যাত্রাতে গিয়ে আমরা কোন জায়গায় পৌঁছাবো? তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যাত্রা করে নির্বাণ ধামে পৌঁছাবো। এটাই বিচার করার কথা। তো এটা হচ্ছে মুক্তিধামে যাওয়ার সত্যিকারের যাত্রা। সবাই চায় যে মুক্তিধামে যাব, আর মুক্তিধামে যাত্রা করার জন্য কাউকে এসে তো রাস্তা বলতে হবে। তো আসেন কে? পরমাত্মা বাবা মুক্তিধামের রাস্তা বলতে আসেন, এবং সময় অনুসারে বাবা নিজে থেকেই চলে আসে। যে সময়কে মানব জানে না যে পরমাত্মা কোন সময় আসেন, কিন্তু বাচ্চারা জানে যে বাবা সঙ্গম যুগেই আসে।
বাবা এসে বাচ্চাদেরকে যে যাত্রা শেখাচ্ছে সেই যাত্রায় দুটো মন্ত্র আছে এবং এই মন্ত্র হচ্ছে খুব কাজের। তো মন্ত্রের নাম হচ্ছে এক মনমনা ভব, দ্বিতীয় মধ্যাজি ভব। এই যাত্রায় সাকসেসফুল হতে গেলে পরমাত্মার যে মহাবাক্য, দেহর সহিত দেহের যে সকল সম্বন্ধ আর দেহের যে ধর্ম, এই ধর্মকে ভুলতে হবে মন আর বুদ্ধি দিয়ে। তো দেহের ধর্ম কি? 5 অবগুণ আর বাকি যে দৈহিক সম্বন্ধ। তো বাবা বলেন এই সম্বন্ধগুলোকে বাইরে দিয়ে অবশ্যই পালন করবে, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু মন বুদ্ধি দিয়ে ভুলে এই সকল সম্বন্ধ পরমাত্মার সাথে জুড়ে পরমাত্মাকে স্মরণ করতে হবে সকল সম্বন্ধে। তবেই এই যাত্রা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে, সাকসেসফুল হবে। আর এই সকল সম্বন্ধ বা দেহকে ভুলতে কে বলছেন? পরমাত্মা বাবা, যার নিজস্ব দেহ নেই, যাকে বিচিত্র বলা হয়েছে, যার চিত্র নেই, একমাত্র সেই এই কথা বলতে পারে। কারণ কোনো দেহধারী এই কথা বলতে পারবে না যে দেহকে ভুলো আর আমাকে স্মরণ করো। কারণ যে বলবে আমাকে স্মরণ করো, তার নিজস্ব যদি দেহ থাকে, তাকে স্মরণ করতে গেলে তার দেহেই স্মরণ আসবে। তো তাহলে সে কখনোই বলতে পারে না। তো এই কথা পরমাত্মাই একমাত্র বলতে পারে, আর তিনিই এই কথা বলেছেন। এই সারা দুনিয়াটা হচ্ছে চিত্রশালা। এখানে দেবী দেবতার আত্মা চিত্র ধারণ করে আছে, ধর্মস্থাপকরা তারা দেহরূপী চিত্র ধারণ করে আছে, মহান আত্মা, মানব, পাপ আত্মা, পুণ্য আত্মা সবাই দেহরূপী চিত্র ধারণ করে আছে। সেই জন্য এই দুনিয়াটা হচ্ছে চিত্রশালা। আর সারা দুনিয়াকে যে উদ্ধার করতে আসেন তিনি হচ্ছে বিচিত্র, যার নিজস্ব দেহরূপী চিত্র নেই। विचित्र और चित्र अर्थात जीव और आत्मा का ये मनुष्य स्वरूप बना हुआ है। तो वह बाप है विचित्र, और समझाते हैं मुझे इस चित्र का आधार लेना पड़ता है। बाबा बोलें विचित्र और चित्र अर्थात जीव अर्थात शरीर और आत्मा এই দুটো মিলে হচ্ছে মনুষ্য স্বরূপ তৈরি। আর পরমাত্মা বাবা হচ্ছেন বিচিত্র। বাবাকে বোঝানোর জন্য অর্থাৎ বাচ্চাদেরকে বোঝানোর জন্য, জ্ঞান দেওয়ার জন্য ব্রহ্মা বাবার শরীররূপী চিত্রকে আধার নেয় বা চিত্রকে ধারণ করে। বরাবর শাস্ত্রের মধ্যে এটা আছে যে ভগবান বলেছেন কখন আসে? যখন মহাভারতের লড়াই লেগেছিল তখন পরমাত্মা রাজযোগ শেখানোর জন্যই এসেছিলেন। তো রাজযোগ শেখানোর জন্য যখন এসেছিলেন অবশ্যই রাজাই স্থাপন করেছিল। এখন সেই রাজত্ব নেই। রাজযোগ ভগবান শিখিয়েছিলেন নূতন দুনিয়া স্থাপনার জন্য। এখন তোমাদের বুদ্ধিতে আছে সত্যযুগ ছিল, এখন হলো কলিযুগ। আর বাবা আবার সেই কথাই বোঝান। দুনিয়াতে কেউ বলতেই পারে না যে আমি তো পরম ধাম থেকে এসেছি। পরমাত্মাই এসে বলছেন যে আমি পরম ধাম থেকে এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে, এবং এই সব কথা ব্রহ্মার মাধ্যমেই বলছে, বাকি আর কারোর মাধ্যমেই এই কথাটা ব্যক্ত হবে না। বাবা বলেন তোমরা এখন ফরিস্তা হচ্ছ। ফরিস্তা স্থূল লোকে থাকে না, অর্থাৎ রক্ত মাংস হাড্ডি পাঁচটা দুনিয়াতে থাকে না। এখানে অর্থাৎ এই স্থূল লোকে আত্মিক সেবাতে, আত্মাদের সেবাতে তোমাদের অস্তিত্ব হাড্ডি পাঁজরা সব কিছু নিঃশেষ করে দাও, সেবা করে তারপরে তোমরা ফরিস্তা হয়ে যাও। বাবা বলেন যে তোমাদের হাড্ডিয়া এখন সেবাতে লাগিয়ে দাও।
বাবা বলেন তোমাদের সব কিছু এই ঈশ্বরীয় সেবাতে সহা করতে হবে, আর বাবার স্মরণে থাকতে থাকতে ফরিস্তা হতে হবে। ফরিস্তা হবে তবেই তোমরা দেবতা হতে পারবে। मनुष्य तो सब काल का शिकार हो जाएंगे। तुम्हारे में जो महावीर है वह तो अडोल रहेंगे, बाकी क्या क्या होता रहेगा। विनाश की सीन तो होती है ना। मानव सबाई कालेर शिकार होबे, अर्थात अर्थात मृत्यु होबे। তোমাদের মধ্যে যারা মহাবীর হবে তারাই একমাত্র অটল থাকবে। এছাড়া কি কি হতে থাকবে? বিনাশের সিন সব, তাই না? যেমন অর্জুনের বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। আর বাবা কি বলেন, এ কোনো একজন অর্জুনের কথা নয় বা একটা অর্জুনের কথা নয়। বাচ্চারা, তোমাদের বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়। প্রথম দিকে ব্রহ্মা বাবার তো বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। সেই সময় জ্ঞান তো কিছুই ছিল না। দেখতেন যে সৃষ্টির বিনাশ হচ্ছে, তারপরেও চতুর্ভুজের সাক্ষাৎকারও হয়েছিল। তখন বুঝতে পেরেছিলেন এইটা তো ভালো। বিনাশের পরেই বাবা বলেন তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হও। তখন তোমাদের কত খুশি। এখন এই দুনিয়া জানে না যে বিনাশ তো ভালো, অর্থাৎ শান্তি স্থাপন করার জন্য কত চেষ্টা করে, কিন্তু শেষকালে বিনাশ তো হবেই। মানুষ স্মরণ করে পতিত পাবন এসো, তো বাবা আসেন, অবশ্যই এসে পবিত্র দুনিয়া স্থাপন করেন, যেখানে তোমরা বাচ্চারা রাজত্ব করবে। এটা তো ভালো। গায়ন করা হয়েছে না যে মহাবিনাশ ঘটেছে, তো মহাবিনাশের পরে কি ঘটে এটা তো মানবের জানা নেই। এক ধর্মের স্থাপনা এই রকম তো হবে। এছাড়া ভারতে কে বাঁচবে? যারা রাজযোগ শিখছে, জ্ঞান প্রদান করছে, তো তারাই তো বাঁচবে। বিনাশ তো সবারই হবে, এর জন্য ভয় পাওয়ার ব্যাপার নয়। পতিত পাবনকে ডাকে যখন আরও তিনি এলেন, তখন তো খুশি হওয়া উচিত, তাই না? তো বাবা বলেন অবগুণের মধ্যে ফাঁসবে না, অবগুণের ওপর বিজয় প্রাপ্ত করো বা অবগুণকে আমাকে দান করে দাও, তবেই মুক্তি পাবে। আত্মা যখন অবগুণের মধ্যে ডুবে থাকে সেই আত্মাকে কুৎসিত বলা হয়। অবগুণ থেকে মুক্ত হয়ে দৈবিক গুণকে যখন ধারণ করে তো সেই আত্মাকে সুন্দর বলা হয়, সুশ্রী বলা হয়। तुम जानते हो हम श्रीमत से निर्विकारी बनते। भगवानुवाच यो है गुप्त। শ্রীমত पर चलकर तुम बादशाही पाते हो। বাবা বলেন তোমরা জানো যে শ্রীমত অনুসারে তোমরা নির্বিকারী হচ্ছ। তো ভগবানুবাচ এটা হলো গুপ্ত। শ্রীমত অনুসারে চলে তোমরা বাদশাহী প্রাপ্ত করো। বাবা বলেন তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে, সেকেন্ডে রাজত্ব প্রাপ্ত করতে পারো। শুরুতে কন্যারা 4 থেকে 5 দিন বৈকুণ্ঠে গিয়ে থাকত। শিব বাবা এসে বাচ্চাদেরকে বৈকুণ্ঠের অর্থাৎ স্বর্গের সাক্ষাৎকার করাতেন। দেবতারা আসতেন কত মান সম্মানের সাথে। তাই বাচ্চাদের মনের মধ্যে থাকতো বরাবর গুপ্ত বেশে আসেন যে বাবা, তিনি আমাদের বোঝাচ্ছেন। ব্রহ্মার দেহে আসেন। ব্রহ্মার দেহ তো এখানেই দরকার। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা, অর্থাৎ এই বিশ্বতে, প্রজাই মনুষ্য সৃষ্টির জগতে। তো বাবা বুঝিয়েছেন যে কেউ আসুক না কেন তাকে জিজ্ঞাসা করো কার কাছে এসেছ। বিকের কাছে। আচ্ছা, ব্রহ্মার নাম কখনো শুনেছ?
বাবা বলেন এইভাবে জিজ্ঞাসা করো। বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে কাদেরকে জ্ঞান বোঝাবেন? শূদ্রকে তো বোঝাবেন না। আর এরা হলো ব্রহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ। তো শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদেরকে আপন করে নিয়েছে। ব্রহ্মা কুমার কুমারীর সংখ্যা অনেক। কত সেন্টার আছে? पहले पहले समझाओ, दो बाप है भक्ति मार्ग में, स्वर्ग में है एक बाप। तो पारलौकिक बाप द्वारा बादशाही मिल गई, फिर याद क्यों करेंगे? বাবা বলেন প্রথমে প্রথমে বোঝাতে হবে যে দুটো বাবার কথা ভক্তি মার্গেতে। তো এক হচ্ছে ঈশ্বর বাবা অর্থাৎ পারলৌকিক বাবা, আর দুসরা হচ্ছে দেহের বাবা যাকে লৌকিক বাবা বলা হয়। আর স্বর্গে একটাই বাবা থাকবে। পারলৌকিক বাবা তো থাকে, কিন্তু সেই পারলৌকিক বাবার ইয়াদ বা স্মরণ থাকে না, স্মরণ করে না স্বর্গেতে। কিন্তু এই কলিযুগের ভক্তি মার্গের শরীরের বাবা থাকা সত্ত্বেও যখন দুঃখ কষ্ট অশান্তি মানুষ ভোগ করে, তখন কিন্তু মন আর বুদ্ধি দিয়ে পরমাত্মাকে স্মরণ করার চেষ্টা করে বা স্মরণ করে, যেটা স্বর্গে হবে না। কারণ সব কিছু প্রাপ্ত থাকবে, অপ্রাপ্তি কোনো কিছুই থাকবে না। আর সেই জন্য পরমাত্মাকে ওখানে স্মরণ করবে না। কারণ বাবার মাধ্যমে বাদশাহী আমরা প্রাপ্ত করে নিই, তাহলে কেন স্মরণ করব? দুঃখের সময় সবাই স্মরণ করে, সেই জন্য বলে না দুঃখ মে সিমরন সব করে, অর্থাৎ দুঃখের সময় সবাই সিমরন করে অর্থাৎ স্মরণ করে। সুখের সময় কেউ স্মরণ করে না। আর সুখের সময় যদি স্মরণ করতো তাহলে দুঃখও আসতো না। বাচ্চারা এটাও জানে যে পতিত থেকে পাবন আর পাবন থেকে পতিত হতেই থাকে। কোনো জিনিস সর্বদাই নূতন থাকে না, আর সর্বদাই নূতন থাকবে এটা কখনো হতেই পারে না, পুরানো অবশ্যই হতে হয়। প্রতিটা জিনিস সত্য থেকে রজ, রজ থেকে তম, তম থেকে তম প্রধানে চলে আসে। এখন তোমরা বাচ্চারা জানো যে নূতন দুনিয়া আসছে, যাকে স্বর্গ বলা হয়, আর এটা নরক ছিল। তো স্বর্গ যাকে বলা হয় সেটা হচ্ছে পাবন দুনিয়া, আর এটা হচ্ছে পতিত দুনিয়া। আর এই পতিত দুনিয়াতে মানব পরমাত্মাকে ডাকতে থাকে অনেক বেশি, কিন্তু এটা বোঝে না যে এক সময় আমরা পূজ্য ছিলাম, তো এখন পূজারী হয়ে গিয়েছি। দাপর যুগ থেকে পূজারীর পাঠকে প্লে করছি, আর দাপর যুগ থেকে অনেক ধর্মই চলে এসছে। আত্মা কভি বিনাশ নেহি হতি হ্যায়, शांति धाम में भी थोड़ा समय ठहरना ही पड़े, ये बहुत समझने की बात है। আত্মার কখনো বিনাশ হয় না, শান্তিধামে কিছু সময় থাকতে হয়, এইটা খুব বোঝার ব্যাপার। কলিযুগ হলো দুঃখধাম, কত প্রকারের ধর্ম এখানে, কত হাঙ্গামা হতে থাকে। যখন একদম দুঃখধাম হয় তখনই বাবা আসেন। দুঃখধামের পরেই সম্পূর্ণ ফুল সুখধাম হয়। শান্তিধাম থেকে আমরা আসি সুখধামে, আবার দুঃখধাম তৈরি হয়। সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী, আর এখানে হলো সেই তুলনায় সম্পূর্ণ বিকারী। এইটা বোঝানোর তো খুব সহজ, সাহস থাকা চাই। বাবা বলেন যে কোনো জায়গায় গিয়েই বোঝাও। বাবা তো বাচ্চাদের গুপ্ত বেশে কল্যাণ করে, তাই যে কোনো জায়গায় তোমরা মন্দিরে নিমন্ত্রণ পেলে গিয়ে বোঝাতে পারো। প্রত্যেক দিন তোমরা সুবুদ্ধি সম্পন্ন হয়ে উঠছ। সবাইকে অর্থাৎ সকল আত্মাকে বাবার পরিচয় দিতে হবে। এটা তো বলাই হয়েছে শেষের দিকে সন্ন্যাসী রাজারা অর্থাৎ বড় বড় মাপের মানুষ আসবে।
কিন্তু তার জন্য বাচ্চাদের সর্বপ্রথম সবাইকে সেবা করতে হবে। अंतिम विनाश की सीन देखने के लिए अपनी स्थिति महावीर जैसी निर्भय अडोल बनानी है। गुप्त याद की यात्रा में रहना है। अंतिमे विनाशेर सीन देखार जन्य निजेर स्थिति महावीर समान निर्भय अडोल बनाते हबे আর গুপ্তভাবে বাবার স্মরণের যাত্রায় থাকতে হবে। अव्यक्त वतनवासी फरिश्ता बनने के लिए बेहद सेवा में दधीची ऋषि की तरह अपनी हड्डी हड्डी सहा करनी है। अव्यक्त वतनवासी फरिश्ता हওয়ার জন্য বাচ্চাদের এই বেহদ সেবাতে দধিচি ঋষির মতন নিজেদের হাড্ডি হাড্ডি সহা করে সেবা করতে হবে। पहली श्रीमत पर विशेष अटेंशन के फाउंडेशन को मजबूत बनाने वाले सहज योगी भव। बाप दादा की नंबर 1 श्रीमत है कि अपने को आत्मा समझकर बाप को याद करो। प्रथम श्रीमतेर ओपरे विशेष अटेंशन दिए फाउंडेशन के मजबूत बानानोर सहज योगी भव। बाप दादार नंबर 1 श्रीमत हलो निजे के आत्मा मने करे बाबा के स्मरण करो। यदि आत्मार परिवर्ते निजेके साधारण शरीरधारी मने करो ताहले स्मरण टिकते पारबे ना। एमनितेও যখন কোনো দুটো জিনিসকে জোড়া হয় তখন প্রথমত দুটোকে সমান বানাতে হয়। এই রকম आत्मा मने करे स्मरण करो तो सहज হয়ে যাবে। এই শ্রীমতই হলো মুখ্য ফাউন্ডেশন। এই পয়েন্টের ওপর বারংবার অ্যাটেনশন দিতে হবে, তাহলে বাচ্চারা সহজ যোগী হয়ে যাবে। कर्म आत्मा का दर्शन कराने वाला दर्पण है, इसलिए कर्म द्वारा शक्ति स्वरूप को प्रत्यक्ष करो। कर्म हलो आत्मा के दर्शन करानोर दर्पण माने आयना। सेई जन्य कर्मेर माध्यमे कर्मेर शक्तिर माध्यमे स्वरूप के प्रत्यक्ष करते हबे। बंधन मुक्त थेके जीवन मुक्त स्थितिर अनुभव करते हबे। ब्राह्मण तथा फरिश्ता अर्थात जीवन मुक्त, जीवन बंधन नय। ब्राह्मण थेकेई फरिश्ता होते हबे और फरिश्ता मानेई जीवन मुक्त अवस्थाय, जीवन बंधन अवस्था नय। ना देहेर कोनो बंधन थाकबे, ना देहेर सम्बन्धेर बंधन, ना देहेर जे पदार्थ तार बंधन। यदि निजेर देहेर बंधन समाप्त करे थाको ताहले देहेर सम्बन्ध और पदार्थेर बंधन निजे थेकेई समाप्त हये जाबे। एमन नय जे चेष्टा करबे। चेष्टा शब्द प्रमाण करे जे पुरानो दुनियार प्रति आकर्षण आछे एखोनो पर्यन्त। এই জন্য চেষ্টা শব্দকে সমাপ্ত করতে হবে আর দেহের ভানকে ত্যাগ করতে হবে। ওম শান্তি।